লাইক করবা না উইথ $50 10,000 টাকা পেমেন্ট নিব। আমি থরস অফ বিল্লালের একজন ছোট ফ্যান। আজ এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করব থরস অফ বিল্লাল অহংকারী না নিরহংকারী। তাই সবাই শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন। আপনাদের কি মনে আছে 12 জুলাই 2025 ময়মনসিংহ ডিভিশন কন্টেন্ট ক্রিয়েটর ফেস্ট অনুষ্ঠানের কথা? সেই অনুষ্ঠানে 300 জন লোক রেজিস্ট্রেশন করেছিল, প্রত্যেকে 1000 টাকা করে, অর্থাৎ মোট 3 লক্ষ টাকা। এছাড়াও স্পন্সর হিসেবে ছিল বুরাক ওয়েল। তারা তো আর 10,000 20,000 টাকা দেয়নি, কমপক্ষে 1-2 লাখ টাকা দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়। আর এর মূল কারণ ছিল বিল্লালের নিজস্ব পাকনামি। চাইলেই সে সবাইকে টাকা ফেরত দিতে পারত। বিল্লাল তো বলেই থাকে তার কাছে টাকা কোনো ব্যাপার না। কিন্তু যারা 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছে তাদের কাছে এই টাকা অনেক বড়। কারো কাছে 1000 টাকা 1 লক্ষ টাকার সমান। মিয়া, তোমার সম্মান খুঁজো। এবার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি। আমি সহ মোট 4 জনের রেজিস্ট্রেশন করেছিলাম, মোট 4000 টাকা দিয়ে। বাকি 3 জনের টাকা আমি ম্যানেজ করে দিয়েছি। তারা বলছিল অনুষ্ঠানের দিন আমাকে দিবে, কিন্তু অনুষ্ঠান তো বাতিল হয়ে গেল। তাই তাদের কাছ থেকে টাকাও আর পেলাম না। হঠাৎ একদিন ওয়াহিদ আর পারভেজ বন্ধুর সাথে বেয়ারশিমুল দেখতে গিয়েছিলাম। ওরা বলল বিল্লালের বাড়িতে যাবে। আমার যাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না, তবুও তাদের জন্য গেলাম। সেখানে গিয়ে দেখি বিল্লাল বাড়িতে আছে। সে আমাদের বলল সবাইকে একটা করে কন্টেন্ট বানিয়ে দিবে। দেখেন তো আমার কন্টেন্টে সে কি বলেছে। যে ভিডিওতে দেখবা আমি কারোর সাথে দাঁড়ায় আছি, ওইসব ভিডিওতে ভাই ভুলেও লাইক করবা না। তারপর আবার সে বলেছে তার সাথে কেউ ভিডিও করতে হলে $50 লাগবে। you have to ready with $50 I'm always ready একদিনের জন্য তার কাছ থেকে কন্টেন্ট ক্রিয়েশন শিখতে হলে 10,000 টাকা লাগবে। 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। সে নিজেই বলেছে তার অনেক টাকা আছে, এখন আর টাকার প্রতি লোভ নাই। কিন্তু কথার সাথে তো কাজের কোনো মিল দেখি না। আমি বললাম আমাদের রেজিস্ট্রেশনে টি-শার্ট আর ট্রেস দাও। ও, সে তো দুজনে রেজিস্ট্রেশন করেছে, তাই শুধু 2টা ট্রেস দিবা। হাতে কোনো টি-শার্ট নাই। আমার নাম দেখেন তো কি লিখেছে, আমি নিজেই পড়তে পারি না। তারপর নাম হবে রুকনুজ্জামান রানা, লিখে দিছে এমডি রানা আহমেদ। আপনারাই বলুন তো এগুলো কি ঘরে সাজিয়ে রাখবো? ও, আরেকটা বিষয়, 300 জনের মধ্যে লটারি বিজয়ীকে নাকি 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। বিলাল বলো তো সেই লটারি কি হলো? তাই বলছি বিল্লাল ভালো হয়ে যাও, মন থেকে অহংকার দূর করো। টাকা, নাম, ফেম এগুলো চিরস্থায়ী না। এই ভিডিও দেখার পর অনেকে উল্টাপাল্টা কমেন্ট করবেন। আমার পরিচয়টা জানিয়ে রাখি, নাম নূর হক, জেলা শেরপুর, উপজেলা নকলা, ইউনিয়ন চন্দ্রকোনা। বিল্লাল আর আমি একসাথে চন্দ্রকোনা করে যে লেখাপড়া করেছি। সে আমার বন্ধু না, বন্ধু। সবাই সাবধান, আমিও একজন বিল্লালের ফ্যান, পাশের বাড়ির ফ্যান, একটু অন্যরকম।